এবারের ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লব স্মরণে স্থান পেয়েছে জুলাই চত্বর। ৩৬শে জুলাই ছাত্র জনতার যে বিপ্লব তা ধরে রাখতে এবারের বাণিজ্য মেলায় রাখা হয়েছে জুলাই নামে চত্বর, যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। মেলায় দর্শনার্থীরা দেখতে এসে অনেকেই জুলাইয়ের সেসব স্মৃতির দেখার পাশাপাশি ছবি তুলতেও দেখা যায়। এ সময় মেলায় এসে জুলাই চত্বরে শহীদদের ছবি সহ তাদের ইতিহাস জানতে পেরে অনেকেই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। জুলাই মাসের কোটা আন্দোলনের কারণে হয়েছিল, মানে আগে জানতাম, এখন এসে আরো ভালো জানলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদের মতো আমরা তো আসতে পারি নাই, হয়তো আমরা সময় পাই নাই, এই জন্য আমরা আসতে পারি নাই। কিন্তু হেরা না হইলে মনে হয় দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হতো না। আমরা স্টুডেন্টরা যে কোটা নিয়ে আলোচনা করলাম, এটা বাণিজ্য মেলায় রূপ পেয়েছে বা চত্বর বানানো হয়েছে, তা খুবই ভালো লাগছে। অনেক বিষয় এখানে তুলে ধরেছে। যারা নতুন স্টুডেন্ট আছে এখন, ওরা আইসা মনে করেন কোটা আন্দোলন সম্পর্কে জানতে পারবে। ইভেন মুগ্ধ আছে, ওদের সব কথা জানতে পারবে। প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩০০-র বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যেখানে বাংলাদেশ ছাড়াও ৭ দেশের ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এবারের মেলায় দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, ফার্নিচার এবং গৃহ সামগ্রী, হোম ডেকোরেটর ইত্যাদি পণ্য মেলাকে আকর্ষণীয় করার পাশাপাশি জুলাই চত্বরের শহীদদের ছবি, ইতিহাস জানতে পেরে খুশি দর্শনার্থীরাও। এখানে এসে দেখলাম যে এই জুলাই অভ্যুত্থানে যারা যে ছাত্র আমাদের সন্তানেরা এখানে একটা আন্দোলন করে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা নতুনভাবে তাদের মুখ উজ্জ্বল করেছে। এজন্য আমাদের খুব ভালো লাগছে আসছি এখানে এসে, তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা দেশের জন্য জীবন দিল, ওদের একটা স্মৃতি সবার সামনে তুলে ধরা হলো, এটা ভালো। ২০২৫-এর বাণিজ্য মেলায় প্যাভিলিয়নের পাশাপাশি এবার স্থান পেয়েছে বাণিজ্য মেলায় জুলাই চত্বর, যেটিতে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ শহীদদের স্মৃতি এবং তাদের ইতিহাস লেখা হয়েছে। ইলিয়াস আহমেদ, কালবেলা।